morning, my dear students. How are you, everybody? I hope you all are safe and sound by the grace of the Almighty Allah. Today, according to our lesson plan, we are going to discuss from Unit 9, Lesson 3. You can see here the name of this lesson is Bangladeshis in Italy. ইটালিতে যেসব বাংলাদেশিরা রয়েছে তাদের সম্পর্কে এই লেসনটা সাজানো হয়েছে এবং বেসিক্যালি এই লেসনটা হচ্ছে ইহতাসিম মুনির নামের একজন যিনি ইটালি ভিজিটে গিয়েছিলেন বা ইটালিতে ভ্রমণে গিয়েছিলেন। ওনার সেই ভ্রমণের এক্সপেরিয়েন্সটা উনি এই লেসনটাতে বর্ণনা করেছেন। আসলে ইটালিতে যেসব বাংলাদেশি রয়েছে তাদের জীবনযাত্রা কেমন, তারা ওখানে কি ধরনের অ্যাক্টিভিটিস করে লাইফটা লিড করে, অলসো সেখান থেকে সেভিংস আমাদের দেশে পাঠায়, এই এক্সপেরিয়েন্সটা নিয়ে এই লেসনটা সাজানো হয়েছে। তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই দ্য সাইনপসিস অফ দিস লেসন অর দ্য সামারি অফ দিস লেসন। এই লেসনটাতে যেসব আলোচনাটা হয়েছে সেটা সংক্ষেপে আমি তোমাদের একটু দেখাতে চাই। এখান থেকে এই স্লাইডের মাধ্যমে তোমরা একটু দেখতে পারো বা এখান থেকে ভালো বুঝতে পারবে যে আসলে আমরা লেসনটা থেকে কি কি পেতে যাচ্ছি। সামারি অফ দি লেসন দেখো, দিস লেসন পোর্ট্রেস a vivid description of a Bangladeshi tourist who visited many parts of the world and observed Bangladeshi people engaged in small to medium size business. একটু বড় একটা লাইন, তো এখানে একটু একটু করে আমরা দেখি। দিস লেসন পোর্ট্রেস মানে হচ্ছে চিত্রায়িত করা বা চিত্রিত করা, আঁকা আসলে, বা এখানে তুমি বলতে পারো যে এক্সপ্রেসেস বা প্রেজেন্টস। এই যে লেসনটা, এই লেসনটা আমাদের সামনে চিত্রিত করেছে বা আমাদেরকে দেখাচ্ছে এ ভিভিড ডিসক্রিপশন। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, অত্যন্ত চমৎকার বা সুন্দর একটা বর্ণনা আমাদেরকে দিচ্ছে কোন ব্যাপারে, অফ বাংলাদেশি ট্যুরিস্ট মানে একজন বাংলাদেশি পর্যটক, হু ভিজিটেড মেনি পার্টস অফ দি ওয়ার্ল্ড। যে পর্যটক, এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে বোঝানো হচ্ছে যে এই বাংলাদেশি ট্যুরিস্টকে হু ভিজিটেড মেনি পার্টস অফ দি ওয়ার্ল্ড মানে বিশ্বের বিভিন্ন অংশে বা বিশ্বের বিভিন্ন দেশে যিনি ভ্রমণ করেছেন অ্যান্ড অবজার্ভ এবং পর্যবেক্ষণ করেছেন কি, বাংলাদেশি পিপল, যে বাংলাদেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে এনগেজড ইন স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস মানে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিশ্বের বিভিন্ন দেশে যে রয়েছে তারা কি করেছে, এনগেজড ইন স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস, তারা ছোট থেকে মাঝারি পর্যায়ের বিভিন্ন পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে যে বিশ্বের বিভিন্ন দেশে। এই বিষয়টা উনি পর্যবেক্ষণ করে এই লেসনটাতে এরকম একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন। তারপরে দেখো যে দিস বাংলাদেশি পিপল, এই বাংলাদেশি মানুষগুলো, এটা প্লুরাল, যে এই বাংলাদেশি মানুষগুলো যারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, তো স্পেশালি এখানে ইটালিতে যেসব বাংলাদেশি রয়েছে তারা কি করে দেখো, দিস বাংলাদেশি পিপল সেল হ্যান্ডব্যাগস, সানগ্লাসেস অ্যান্ড টুরিস্ট ম্যাটেরিয়ালস অন দ্য স্ট্রিটস অফ রোম। রোম তোমরা জানো অত্যন্ত চমৎকার সুন্দর একটা শহর ইতালির। তো এই ইতালির যে রোম, সেই রোম শহরের রাস্তায় এইসব বাংলাদেশি মানুষেরা হাত ব্যাগ বিক্রি করে, রোদ চশমা বিক্রি করে বা সানগ্লাসেস অ্যান্ড টুরিস্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ, পর্যটকদের জন্য যে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যারা বাইরের দেশ থেকে ওখানে ঘুরতে যায় রোমে, তাদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র এটা রোমের রাস্তায় এইসব বাংলাদেশি মানুষ এগুলা বিক্রি করছে। এরপরে দেখো, they can be found in Florence মানে ফ্লোরেন্স another city of ইতালি, ইতালির অন্য একটা শহর যেটা ফ্লোরেন্স শহরেও তাদেরকে দেখা যায়। in ভেনিসেও they are seen to be selling little puppets মানে ভেনিসের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাস্তায় তাদেরকে দেখা যায় যে সেলিং লিটল পাপেটস, ছোট ছোট যে পুতুল ধরনের বা যে খেলনা, এটা তারা বিক্রি করে। এটা আবার মেড ফ্রম বেলুনস মানে বেলুন দিয়ে তৈরি ছোট ছোট পুতুল ধরনের বা খেলনা, এই খেলনা টাইপ, এটা তারা বিক্রি করছে ভেনিসে। দিস পিপল লিভ ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোমস মানে এই মানুষগুলো লিভ ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোমস, তাদের দেশ থেকে অনেক দূরে যে বাস করছে বা অনেক দূরে থাকছে। হুইচ ইজ হোয়াই বা এই যে দ্যাটস হোয়াই, যেটার কারণে মানে হুইচ ইজ হোয়াই অর দ্যাটস হোয়াই মানে দেশ থেকে অনেক দূরে যে তারা বাস করছে এইটার কারণে। হোয়েন দে মিট টুরিস্ট ফ্রম দেয়ার নেটিভ ল্যান্ড, যখন নিজ দেশের পর্যটকদের সাথে তারা সাক্ষাৎ পান বা দেখা করেন, মানে ওই যে মানুষগুলো ইতালির রোম ফ্লোরেন্স ভেনিসের বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের তারা যে বিজনেস করছে বা ব্যবসা করছে, তো এই লোকগুলো যখন বাংলাদেশি কোনো পর্যটকের দেখা পায়, দে শো ভেরি ফ্রেন্ডলি অ্যাটিটিউড টুয়ার্ডস দেম, তারা তাদের প্রতি খুবই বন্ধুভাবাপন্ন একটা আচরণ করে থাকে।
অ্যান্ড সেল থিংস টু দেম অ্যাট এ লার্জ ডিসকাউন্ট, মানে একটু বড় ধরনের ছাড়ে বা বড় ধরনের ডিসকাউন্টে তাদের কাছে জিনিসপত্র তারা যেসব ব্যবসা করেন এটা বিক্রি করে থাকে। তো এই বিষয়টা এটা আসলে ইয়তাসিম মুনির নামের এক ভদ্রলোক যিনি ইতালি সফরে গিয়েছিলেন, সেই সফর থেকে এসে উনি এরকম একটা লেসন লিখেছেন যে আসলে বাংলাদেশিরা ইতালিতে কি কি কাজ করে তারা জীবন যাপন করে। তো এই এরকমই একটা এক্সপেরিয়েন্স নিয়ে এই লেসনটা সাজানো হয়েছে। আমরা এখন বাংলা অর্থ সহ লেসনটা পড়বো। যে দেখো এখানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিটা একটু দেখে নাও, এটাও তোমাদের চেষ্টা করতে হবে, এটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি না। এখানে বলা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য রিজনস, মানে এই কারণগুলো খুঁজে বের করো। হোয়াই লার্জ গ্রুপস অফ পিপল ফ্রম আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড হ্যাভ মাইগ্রেটেড টু বাংলাদেশ অ্যান্ড সেটেল ডাউন ওভার দ্য এজেস। বলছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় সংখ্যার বা অনেক বেশি সংখ্যক মানুষ কেন বাংলাদেশে এসে তারা সেটেল হয়েছে, বেশ কয়েক বছর ধরে এখানে তারা বাস করছে। বা এই যে মাইগ্রেটেড মানে হচ্ছে কোনো দেশে স্থানান্তরিত হওয়া এবং সেই দেশে স্থায়ী হয়ে সেখানে বসবাস করা, এটা হচ্ছে। তাহলে বলছে যে এই কারণগুলো একটু বের করো, যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সংখ্যক মানুষ কেন বাংলাদেশে এসে এখানে স্থায়ীভাবে বাস করছে। হ্যাঁ, অলসো ডিসকাস, আরো ডিসকাস করো, হাউ অ্যান্ড হোয়াই ইন রিসেন্ট টাইমস বাংলাদেশিজ হ্যাভ গন অ্যাব্রড, মানে এই সাম্প্রতিক সময়ে কেন বাংলাদেশি মানুষ বিদেশে গিয়েছে, টু সিক এ নিউ লাইফ ফর দেমসেলভস, নিজেদের জন্য একটা ভালো জীবন যাপন করার উদ্দেশ্যে বাংলাদেশে অনেক মানুষ কেন বিদেশে চলে গিয়েছে। তো এখানে দুইটা কথা বলেছে যে বাইরের বিভিন্ন দেশ থেকে কেন মানুষ বাংলাদেশে এসে স্থায়ীভাবে বাস করছে, এটার কারণটা কি, এবং বাংলাদেশ থেকে কেন আবার অনেক মানুষ বাইরের দেশে চলে গেছে বাস করার উদ্দেশ্যে এবং সেখানে বিভিন্ন কাজ খুঁজছে কেন। দুইটা জিনিস, এটা একটু তোমাদের বের করতে হবে। এটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, আসলে লেসনটা শেষ করার পরে তোমরা এটা বাড়িতে একটু ট্রাই করবে। এরপরে দেখো তাহলে এই যে 2 নম্বরে যেটা আছে এটা টেক্সটের যে প্রিফেস, রিড দ্য ফলোইং প্যাসেজ বাই ইয়তাসিম কবির অ্যান্ড দেন অ্যাটেম্পট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। বলছে যে এখানে এই ইয়তাসিম কবিরের যে বাইরের দেশের একটা ভিজিট সম্পর্কে ওনার যে এক্সপেরিয়েন্সটা এখানে লিখেছে বা দেওয়া আছে, এটার পরে তোমাকে কি করতে বলছে যে এন্ড অ্যাটেম্পট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এরপরে যে কাজগুলো রয়েছে ওই যে এক্সারসাইজের কথা বললাম, ওই এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করো। তাহলে এখানে নেম হচ্ছে লেসনের বাংলাদেশিজ ইন ইটালি, ইটালিতে বাংলাদেশিরা। লাস্ট মান্থ, এটা ওনার কথা কিন্তু ইয়তাসিম কবির, লাস্ট মান্থ এ 20-year ড্রিম কেম ট্রু, গত মাসে উনি বলছেন যে গত মাসে আমার 20 বছরের একটা স্বপ্ন সত্যি হয়েছিল। উই ভিজিটেড ইটালি, আমরা ইটালি ভ্রমণ করেছিলাম বা ইটালি ভ্রমণে গিয়েছিলাম। হোয়াইল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং লেসন ইন হিস্ট্রি, যখন এটা ছিল ইতিহাসের একটা অন্যতম বা বিস্ময়কর একটা লেসন, যখন আমরা ইতালিতে গিয়েছিলাম। এরপরে বলছে যে আই ওয়াজ অলসো টেকেন বাই সারপ্রাইজ অ্যাট দ্য বাংলাদেশিজ ইন ইটালি, এবং আমি খুবই বিস্মিত হয়েছিলাম যে বাংলাদেশিদের ইতালিতে দেখে। হ্যাঁ, তো এই কি পরিমাণ বাংলাদেশি ইতালিতে বাস করে সেটা দেখো। আই হিয়ার এস্টিমেটস, আমি একটা এস্টিমেট বা একটা শুনেছিলাম, একটা পর্যবেক্ষণ জেনেছিলাম যে অফ বিটুইন 2 লাখ টু 6 লাখ, মানে 2 লাখ and 6 লাখ, এখানে অ্যাকচুয়ালি 2 মিন করবে এটা, বাংলাদেশিজ ইন ইটালি। আমি যেটা জেনেছিলাম একটা পরিসংখ্যান, সেটা হচ্ছে যে 2 থেকে 6 লাখ বাংলাদেশি ইটালিতে বাস করে। হ্যাঁ, এটা জেনেছিলাম, এবং আমি আসলে ইতালিতে যে বাংলাদেশিদের সাথে মিট করে বা বাংলাদেশিদের সেখানে পেয়ে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। এই এস্টিমেটস মানে হচ্ছে পরিসংখ্যান, বা একটা পরিসংখ্যানে দেখা যায় যে 2 লাখ থেকে 6 লাখ বাংলাদেশি ইতালিতে বাস করে। ওকে, তারপরে দেখো আই স দেম ইন রোম, ফ্লোরেন্স অ্যান্ড ভেনিস বাট নট ইন সিয়েনা। এই শহরগুলোর কথা বলছে যে আমি তাদেরকে রোম, ফ্লোরেন্স এবং ভেনিসে দেখেছিলাম, বাট নট ইন সিয়েনা, সিয়েনাতে তাদের সাথে দেখা হয়নি আমার। দ্য ওনস আই স অল হ্যাড স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস, যাদেরকেই আমি দেখলাম সবারই কি ছিল, অল হ্যাড স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস, মানে একদম ছোট থেকে মাঝারি ধরনের বিভিন্ন বিজনেস বা কাজ তাদের ছিল। ইন রোম দে আর সেলিং হ্যান্ডব্যাগস, মানে রোমে দেখেছিলাম তারা হ্যান্ডব্যাগস বিক্রি করছে, সানগ্লাসেস বিক্রি করছে, অ্যান্ড টুরিস্ট ম্যাটেরিয়াল, এবং পর্যটকদের জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল বা জিনিসপত্র বিক্রি করছে অন দ্য স্ট্রিটস, রাস্তায়, মানে রোমের রাস্তায়, এটা আমরা দেখেছিলাম। ইন ফ্লোরেন্স, ফ্লোরেন্সে উই ওয়াকড ইনটু এ স্টোর, আমরা একটা দোকানে গিয়েছিলাম, সেলিং ইন্ডিয়ান লুকিং থিংস, মানে ওই দোকানটা বাইরে থেকেই দেখে মনে হচ্ছিল যে ইন্ডিয়ান কিছু জিনিসপত্র ওখানে বেচা কেনা হচ্ছে, এটা মনে হয়েছিল। এরকম একটা দোকানে আমরা গিয়েছিলাম ফ্লোরেন্সে। এ মনোহারি দোকান, মনোহারি দোকান মানে বিভিন্ন জিনিসপত্র যেখানে পাওয়া যায়,
তো এখানে দেখো অনলি টু ফাইন্ড দ্য ওনার ওয়াজ এ বাংলাদেশি হু হ্যাড চেইন অফ দিস স্টোরস ইন দ্য সিটি। ওই শহরে, ওই ফ্লোরেন্স শহরে এই ধরনের মনোহারি দোকান বা এই যে ইন্ডিয়ান লুকিং থিংস দেখা যাচ্ছিল যে দোকান, এই ধরনের অনেকগুলো দোকান রয়েছে। হ্যাড এ চেইন অফ দিস স্টোরস মানে এটা আরো বেশ কয়েকটা দোকান রয়েছে যার ওনার ছিল একজন বাংলাদেশ। ইন ভেনিস, ভেনিসে দে ওয়ার সেলিং ট্রিঙ্কেটস। ট্রিঙ্কেটস মানে হচ্ছে স্মল অর্নামেন্টস, এটা হচ্ছে খুব বেশি দামি নয়, এরকম উপহার সামগ্রী বলা যায়, ছোট ছোট উপহার সামগ্রী যেটা খুব কস্টলি না। ভেনিসে দে আর সেলিং ট্রিঙ্কেটস লাইক লিটল পাপেটস, এর মধ্যে রয়েছে যেমন এই যে ছোট ছোট পুতুল মেড ফ্রম বেলুনস দিয়ে তৈরি করা ছোট ছোট পুতুল। অন দি একাডেমিয়া ব্রিজ অ্যান্ড ইন সান মার্কো স্কোয়ার, একাডেমিয়া ব্রিজের যে সান মার্কো স্কোয়ার এরকম একটা জায়গায় ভেনিসের, এখানে এই ছোট ছোট বেলুন দিয়ে তৈরি ছোট ছোট পুতুল বা অন্যান্য উপহার সামগ্রী বিক্রি করতে দেখেছিলাম আমাদের এই বাংলাদেশিদের। অন সেলার টোল্ড মি দিস উড নট সেল ইন রোম, একজন আমাকে বললেন, ওরকম একজন বিক্রেতা বললেন যে এটা আপনি রোমে পাবেন না, মানে ভেনিসে এরকম জিনিসপত্র বিক্রি হয় বাট এটা রোমে আবার এটা হয় না। বাট ইন ভেনিস দ্য টুরিস্ট বাই দেম, কিন্তু ভেনিসের যে পর্যটকরা এখানে যারা আসে তারা এগুলা কেনে, কিন্তু আপনি এটা রোমে পাবেন না, এরকম একজন বলল। এরপরে দেখো দে আর ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পোলাইট টু আস, মানে অবিশ্বাস্য ভাবে, হ্যাঁ এই দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পোলাইট টু আস, তারা অবিশ্বাস্য ভাবে আমাদের প্রতি সদয় ছিলেন এবং আমাদের সাথে খুবই নম্র আচরণ করেছিলেন, মানে এই বাংলাদেশিরা। দ্য পার্সন ইন ফ্লোরেন্স, ফ্লোরেন্সে যে লোকটা দেখেছিলাম, মাস টু আওয়ার প্রোটেস্টেশনস ট্রিটেড আস উইথ কোকস অ্যান্ড আইসক্রিম, মানে ফ্লোরেন্সে আমাদের এরকম একজন আমাদের দেশি লোকের সাথে দেখা হয়েছিল যে মাস টু আওয়ার প্রোটেস্টেশনস ট্রিটেড আস উইথ কোকস অ্যান্ড আইসক্রিম, আমরা অনেক প্রতিবাদ করা সত্ত্বেও, মানে আমরা অনেক জোরাজোরি করা সত্ত্বেও তিনি আমাদেরকে কোক এবং আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছিলেন। এই ট্রিটেড মানে মূলত আপ্যায়ন করা বা আচরণ করা, আসলে এখানে খুবই আন্তরিকভাবে আমাদেরকে কোক এবং আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছিলেন। আমাদের এই প্রোটেস্টেশন মানে হচ্ছে আমাদের অনেক প্রতিবাদ করা সত্ত্বেও, প্রতিবাদ মানে আমরা নিতে চাইনি এটা বা আমরা ওই কোক আইসক্রিম এটা খেতে চাইনি, তা সত্ত্বেও অনেক জোরাজোরি করে তিনি আমাদের এটা খাইয়েছিলেন বা আপ্যায়ন করেছিলেন। এটা হচ্ছে ফ্লোরেন্সে আমাদের বাংলাদেশে একটা লোক। এরপরে দেখো অ্যান্ড সোল্ড থিংস, এবং তিনি আমাদের কাছে উনি যে কাজ করতেন সেই জিনিসপত্রগুলো বিক্রি করেছিলেন অ্যাট লার্জ ডিসকাউন্টস, অনেক ছাড়ে বা অনেক মূল্য ছাড়ে, হ্যাঁ অনেক কম টাকায় আমাদের কাছে ওনার যে জিনিসপত্র সেটা আমাদের কাছে বিক্রি করেছিলেন। হোয়েন ইট কেম টু প্রাইসেস, হোয়েন ইট কেম টু প্রাইসেস, যখন এটার দামের কথা আসলো, দে সেইড, তারা আমাদেরকে বললেন পে আস হোয়াট ইউ ওয়ান্ট, মানে আপনার যা মন চায় তাই আপনি দিতে পারেন। উই আর সো হ্যাপি টু সি এ বাংলাদেশি টুরিস্ট হিয়ার, মানে আমরা আসলে বাংলাদেশি পর্যটকদের এখানে দেখে আমরা খুবই হ্যাপি ফিল করছি। হ্যাঁ ওই ফ্লোরেন্সের ওই লোকটা বলেছিলেন। তিনি সানগ্লাস বিক্রি করেছিলেন প্রবাবলি। দেখো ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স, এই যে দারুণ একটা ব্যাপার এখানে, ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং, হ্যাগলিং মানে হচ্ছে দর কষাকষি করা, ইন রিভার্স, রিভার্স মানে হচ্ছে বৈপরীত্য বা বিপরীতে। এখানে মূলত যে কোনো জায়গায় বায়ার অ্যান্ড সেলারদের মধ্যে কি হয়, বায়ার যারা থাকে তারা সেলারদেরকে বলে যে ভাই একটু কম নেন না, বা আপনি এত টাকা দাম চাইলেন একটু কম নেন, এইভাবে যে দর কষাকষিটা হয় নর্মালি বায়ারদের পক্ষ থেকে একটু কম টাকা পে করবে এরকম ভাবে দর কষাকষিটা হয়ে থাকে বা এই হ্যাগলিংটা হয়ে থাকে। কিন্তু ফ্লোরেন্সে এই বাংলাদেশি লোকটার সাথে ওই বাংলাদেশি টুরিস্টদের রিভার্স হ্যাগলিং হয়েছিল। রিভার্স হ্যাগলিং বলতে বাংলাদেশি যে টুরিস্টরা ওখানে গিয়েছিল ওরা ওই সেলারকে বেশি টাকা দিতে চাচ্ছিল, কিন্তু উনি কোনোভাবেই বেশি টাকা নেবেন না, হ্যাঁ এরকম একটা ব্যাপার। দেখো অন স্ট্রিট ভেন্ডর ইন রোম, ভেন্ডর মানে বিক্রেতা বা সেলর, সেলরের সিনোনিম এটা, রোমের একজন স্ট্রিট ভেন্ডর বা বিক্রেতা, আফটার সেলিং এ সানগ্লাস এট 18 ইউরো টু এ ইউরোপিয়ান পারসন, মানে ইউরোপিয়ান একটা লোকের কাছে 18 ইউরোতে একটা সানগ্লাস বিক্রি করলেন। টার্নড অ্যারাউন্ড অ্যান্ড সোল্ড মি এ সিমিলার সানগ্লাস, এবং আমার দিকে ফিরে বা আমাকে উনি সেই একই ধরনের সানগ্লাসটা দিলেন 4.5 ইউরোতে, মানে 4.5 ইউরোতে। তাহলে এখানে 13.5 ইউরো কম রেখেছে একটা একই ধরনের একটা প্রোডাক্ট বা সানগ্লাস একজন ইউরোপিয়ান পিপলের কাছে বাংলাদেশি এই সেলাররা কত টাকায় বিক্রি করেছে, মানে এটা 18 ইউরোতে বিক্রি করেছে, এবং আমার কাছে সেই একই জিনিস বিক্রি করলেন 4.5 ইউরোতে। আই ওয়ান্টেড টু পে হিম মোর, আমি তাকে আরো টাকা দিতে চাইলাম, বাট ইনক্রেডিবল অ্যাজ ইট সিমস, অবিশ্বাস্য হলেও এটা দেখা গেল যে হি উড নট টেক ইট, তিনি টাকাটা নিলেন না।
এই বিষয়টা আসলে ওনাকে খুব সারপ্রাইজ করলো। আই থিঙ্ক দিস বেয়ারলি কভারড হিজ কস্ট, মানে এটা আমার মনে হয় দিস বেয়ারলি কভারড হিজ কস্ট, তার কিনা দামটা কোনো রকমই উসুল হয়েছে এখানে, বা তার যে আসলটা সেটা বেঁচেছে, এরকম মনে হয় আমার কাছে। এটা বললেন ওই বাংলাদেশি যে ভিজিটর ওখানে গিয়েছিলেন, উনি যে টাকা দিতে চাইলেন উনি রিফিউজ করলেন। এইটা ছিল রিভার্স হ্যাগলিং যেটা। এরপরে দেখো অ্যাট এ মিনি ফ্লিয়া মার্কেট, মিনি ফ্লিয়া মার্কেট হচ্ছে এটা পুরানো জিনিসপত্র বা সস্তায় যে পুরানো জিনিসপত্রগুলো পাওয়া যায় এরকম একটা দোকান। আর বাংলাদেশি স্টলস, মানে বাংলাদেশি একটা স্টল যেখানে পুরানো জিনিসপত্র পাওয়া যায় খুব সস্তায়। অ্যাট দ্য টিবার্টিনা, টিবার্টিনা স্টেশন ইন রোম, রোমের টিবার্টিনা নামক একটা স্টেশনে এরকম পুরনো জিনিসপত্রের একটা দোকান রয়েছে যেটার ওনার হচ্ছে একজন বাংলাদেশি। আই ফেল ইনটু এ ডিসকাশন অফ দি বিজনেস, আমি আসলে এই কাজটা সম্পর্কে বা এই ব্যবসাটা সম্পর্কে ওখানে একটা আলোচনায় অংশ নিয়েছিলাম বা আলোচনায় জড়িয়ে গেলাম। হ্যাঁ, ইট কস্ট দেম 1000 to 2000 euros a month to rent his stall। ওই যে ধরনের দোকানগুলা টিবার্টিনিয়া স্টেশনে যে ধরনের একটা দোকান দিয়েছে, এরকম একটা দোকান নিতে গেলে প্রতি মাসে 1000 থেকে 2000 ইউরো তাকে পে করতে হয়। হ্যাঁ, প্রতিটা স্টলের জন্য, বা এই ধরনের অন্যান্য স্টল ওখানে নিতে গেলে বা দোকানটা নিতে গেলে কি হয়, 1000 থেকে 2000 ইউরো ওখানে মান্থলি পে করতে হয়। তারপরে কি বলছে দেখো, মানে এই আলোচনাটা ওখানে করছে এই ভদ্রলোক যে ওদের জীবনযাত্রা সম্পর্কে একটু জানার জন্য একটা আলোচনায়, ওদের ব্যবসা সম্পর্কে একটা আলোচনায় জড়িয়ে গেছে এবং জানলো যে এরকম একটা দোকান নিতে গেলে 1000 থেকে 2000 ইউরো ওখানে খরচ করতে হয় প্রতি মাসে। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, এই যে কাজটা এটা খুবই কঠিন। অ্যান্ড দে লিভ ফ্রুগ্যালি, এবং তারা কি করে খুবই মিতব্যয়িতার সাথে, ফ্রুগ্যালি মানে হচ্ছে মিতব্যয়ী, খুবই মিতব্যয়িতার সাথে বা ওখানে খুবই হিসেব করে খরচ করে থাকে বা এভাবে তারা চলে। সো দে আর এবল টু সেভ সাম মানি হুইচ দে সেন্ড হোম, তাহলে এভাবেই যদি ওখানে চলে তারা খুব কষ্ট করে, তারপরে ওখানে খুব মিতব্যয়িতার সাথে ওরা দিন যাপন করে, এভাবে কিছু পয়সা বা কিছু অর্থ ওখান থেকে তারা সেভ করে ওটা বাংলাদেশে পাঠায়। এরপরে দেখো ওয়ান সেলার ইন ভেনিস সেইড হি ক্যান সেভ, ভেনিসের একজন বিক্রেতা বললেন হি ক্যান সেভ আপ টু ইউরো 1000 এ মান্থ, মানে সে এক মাসে 1000 ইউরো সেভ করতে পারে। ভেনিসের একজন বাংলাদেশি বিক্রেতা ওই বাংলাদেশি ভিজিটরকে বললেন যে সে প্রতি মাসে 1000 ইউরো সেভ করতে পারে, বাট অনলি ইফ এ লট অফ কন্ডিশনস আর মিট, যদি প্রচুর বা অনেকগুলো শর্ত পূরণ করে। তাহলে 1000 ইউরো প্রতি মাসে সে সেভ করতে পারবে যদি সে বেশ কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো যদি পূরণ করে। সেই শর্তগুলোর মধ্যে কয়েকটা এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, একটু দেখো। সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে হি হ্যাজ টু সেল অ্যান এভারেজ অফ 50 ইউরোজ ওর্থ ডেইলি, মানে প্রতি মাসে সে 1000 ইউরো সেভ করতে পারবে। তার জন্য শর্ত হচ্ছে, প্রথম একটা শর্ত, প্রতিদিন তার কমপক্ষে 50 ইউরো বেচতে হবে, 50 ইউরো বিক্রি করতে হবে, 50 ইউরোর জিনিসপত্র প্রতিদিন কমপক্ষে বিক্রি করতে হবে, এরকম একটা শর্ত। এরপরে হিজ ফুড এক্সপেন্সেস ক্যান নট এক্সিড ইউরো 80 মান্থ, তাহলে বলছে যে এবং তার খাবারের জন্য সারা মাসে 80 ইউরোর বেশি খরচ করতে পারবে না। তাহলে এখানে দুইটা বেসিক কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ যে একজন মানুষ যে বাংলাদেশ থেকে ওখানে ইতালিতে গিয়েছে, সে ভেনিস শহরে একটা ছোট্ট ব্যবসা করে বা কাজ করে, সেখানে সেই কাজের যে তার যে অর্থ এখানে প্রতি মাসে সে 1000 ইউরো সেভ করতে পারবে। এরকম যদি দুইটা কন্ডিশন সে ফিল আপ করতে পারে, একটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 50 ইউরোর সে জিনিসপত্র বিক্রি করবে এবং মাসে তার খাওয়া বাবদ যে খরচ এটা 80 ইউরোর বেশি হবে না, তাহলে সে প্রতি মাসে 1000 ইউরো সঞ্চয় করতে পারবে, তারপর ওখান থেকে ওটা বাংলাদেশে পাঠাতে পারবে। এরপর দেখো আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দেয়ার এন্টারপ্রেনিয়রশিপ এন্ড টাচড বাই দেয়ার জেনারোসিটি এন্ড হোপ দেয়ার ডায়াসপোরা কামস ট্রু সুন। তাহলে এই লাইনটা দেখো, এই লাইনটা একদম ওনার একটা কমেন্ট তাদের সম্পর্কে, ওই যে ইয়োথিসিম কবির যিনি ইতালি ভ্রমণে গিয়েছিলেন, ওনার একটা কমেন্ট তাদের সম্পর্কে যে আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দেয়ার এন্টারপ্রেনিয়রশিপ, তাদের যে এই যে ব্যবসায়িক যে মনোভাব এটাতে আমি খুব অভিভূত হয়েছিলাম বা আমি উৎসাহ বোধ করেছিলাম, মানে আমার খুব ভালো লেগেছিল এটা। অ্যান্ড টাচ, মানে এবং টাচি যে ব্যাপারটা ছিল, মানে তাদের যে জেনারোসিটি, মহানুভবতা, অ্যান্ড এইটা আমাকে আসলে স্পর্শ করেছিল। তারা যে বাংলাদেশি টুরিস্টদের প্রতি তাদের যে অ্যাটিটিউড এটা ছিল খুবই কাইন্ড, খুবই সদয় আচরণ ছিল, এবং এইটা আমাকে, তাদের জেনারোসিটি মানে হচ্ছে মহানুভবতা, তাদের এই যে মহানুভবতা, তাদের এই ভদ্রতা, এটা আমাকে টাচ করেছিল। অ্যান্ড হোপ দেয়ার ডায়াসপোরা কামস
ট্রুথফুল। এবং আমি আশা করছি যে তাদের যে ডায়াসপোরাটা কি তোমরা পড়েছিলে, আমি পড়েছিলাম তোমাদের, ডায়াসপোরাটা হচ্ছে অভিবাসন, এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা মাইগ্রেটেড হওয়া এবং সেখানে স্থায়ীভাবে বাস করার উদ্দেশ্যে বা সেখান থেকে কোনো কাজ করে কোনো অর্থ আর্ন করার উদ্দেশ্যে কোনো দেশে পাড়ি জমানো। এই যে বাংলাদেশি মানুষগুলো যে স্বপ্ন নিয়ে বা যে উদ্দেশ্যে ইতালিতে গিয়েছিলেন, তাদের সেই স্বপ্নগুলো সত্য হবে খুব শীঘ্রই, আমি এমনটা আশা করি। তাদের যে জীবনযাত্রা ওখানে দেখলাম বা যেভাবে তারা ওই যে ওয়ে অফ আর্নিং সোর্স যেভাবে আমি দেখে আসলাম, তাতে তা ওনার এরকম মনে হচ্ছে। এরপরে এই যে সেই ছবিটা, হিয়ার ইজ এ স্টল অ্যাট দ্য মিনিফ্লিয়া মার্কেট। মিনিফ্লিয়া মার্কেট হচ্ছে যেখানে তোমাদের বললাম পুরনো জিনিসপত্র পাওয়া যায়। আউটসাইড টিবার্টেনিয়া নামক যে স্টেশনটা, এই স্টেশনের পাশে মিনিফ্লিয়া মার্কেট, এটার ওনার হচ্ছে একজন বাংলাদেশি। এই সেই দোকানের বা সেই স্টলটা একটা ছবি এটা। তাহলে তোমাদের সাথে আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করতে চাই। এরপরে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো তোমরা একটু বাসায় ট্রাই করবে। আমি তোমাদের এক্সারসাইজগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আপাতত আমাদের ফর্মালি ক্লাসটা এই পর্যন্তই শেষ। ভালো থেকো সবাই।